হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নাম সুস্মিতা, আমি থাকি কলকাতাতে। ভিডিওটা যদিও বা কিছুদিন আগের, তো আমি নিজের অলসতার কারণে ভিডিও এডিট করতে পারছিলাম না। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। তার কারণ হচ্ছে যাব বারাসাতে একটা কাজ আছে, কাজ কমপ্লিট করে যাব আরেক জায়গায়। তো সেখান থেকে যাব কোথায় বলো তো? ইকো পার্কে যাব ঘুরতে। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মধ্যমগ্রাম চলে আসলাম। তো বাইরে কিন্তু অনেকটা রোদ, হ্যাঁ, আর তার মধ্যে আমি বেরিয়ে গেছি এই রোদের মধ্যে। কি করব না, ঘুরতে যাব, মানে ভাবা যায় কীরকম, মানে আমি তো যাই হোক, এই দেখো কতটা রোদ, আমি ঠিক করে তাকাতেও পারছি না, এতটা রোদ। আর বারবার শুধু আকাশের দিকে তাকাচ্ছি, সূর্য মামার দিকে তাকাচ্ছি যে এত রোদ দিও না, এত রোদ দিও না, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব। এই দেখো এই জায়গাটা কোথায় বলো তো? এই জায়গাটা হচ্ছে আমাদের একটা জায়গা আছে এখানে, তো সেই জায়গাটা দেখতে যাচ্ছি, অনেক দিন যাওয়া হয়নি, তো ওই জায়গাটায় যাচ্ছি। আর এই দিকটা কি বলো তো, এটা কিন্তু মধ্যম গ্রামের মধ্যে, কিন্তু এই সাইডটা একটু গ্রাম ফিল হয়, মানে ভালো লাগে আসতে। যা কেন এই রাস্তা দিয়ে সর, যাও এই পাশ দিয়ে। আমাকে দেখে লাঠিমাটি ঘোরাচ্ছে না। কি রে, তুই গোতাস না? ওই ওই ও নিজের আনন্দে খেতে ব্যস্ত। ওই যে গরু চান করাচ্ছে আর একজনকে, এখানে একজন চান করে খাচ্ছে আর একজন ওই যে চান করছে। গরু ছিল বলে ওই জন্য আমরা পার হতে ভয় পাচ্ছিলাম। তারপরে দেখলাম যে একটা মেয়ে আসলো, তো ও পার হলো বলে ওই জন্য তারপরে আমরাও পার হলাম। তো এই দেখো এই সাইডটায় আসলাম, আর দেখো বাচ্চারা খেলছে, তার কারণ হচ্ছে বিকেল হয়ে গেছে এখন। আর এই দেখো চারিদিকটা শুধু ফাঁকা জমি, মানে শুধু মাঠ আর মাঠ চারিদিকটায়। তো খুব ভালো লাগছিল যে গ্রামের, মানে গ্রাম নয় আর কি, গ্রামের সাইড তো গ্রামের মতোই। তো যাই হোক চলে আসলাম এই যে এয়ারপোর্টের দিকে। আচ্ছা এইখানে কিন্তু মানে এই সাইডটায় আসলে কিন্তু প্লেন দেখা যায়। তো যাই হোক এই যে চলে যাচ্ছি নেক্সট লোকেশান, মানে আমাদের নেক্সট লোকেশান ঘুরতে যাব যেখানটায়, তো সেখানে চলে যাচ্ছি আর গান শুনতে শুনতে চলে যাচ্ছি। তো দেখো, আর আমি শুধু ওয়েট করছিলাম যে এখান থেকে কখন প্লেন দেখা যাবে। আর এই সাইডে কিন্তু মেট্রোর কাজ হচ্ছে। তো এই দেখো বলতে না বলতে ফাইনালি একটা প্লেন দেখা গেল। তো জানো তো, আমি যখন আগে ছোটোবেলায় পিসির বাড়ি যেতাম, আমাদের বাড়ির থেকেও দেখা যায়, কিন্তু এতটা কাছ থেকে এত বড়োভাবে দেখা যায় না। কিন্তু আমি যখন ছোটোবেলায় পিসির বাড়ি যেতাম, তো সেখান থেকে আরও কাছে দেখা যেত একদম। তো যাই হোক এরপরে চলে আসলাম এই যে 1 নম্বর এয়ারপোর্টের দিকটায়। তার কারণ হচ্ছে আমরা এখন যাব কোথায়? এখন যাব আমরা ইকো পার্ক ঘুরতে যাব। তার মধ্যে দিয়ে আমরা গান করছি। তো আমরা রাস্তায় বেরোলে এরকমই, যখন একটুখানি মুড ভালো লাগে না, মানে একঘেয়ামি লাগে, তো তখন এরকমই আর কি গান করি, ফাজলামি করি। এই ইকো পার্ক মে ঘুমনে কে লিয়ে, क्योंकि ये जो खच्चर है ना किप्टा, ये हमको लेके जा रहे हैं। এই দেখো কথা বলতে বলতে আবারও একটা কিন্তু প্লেন আমরা দেখে নিলাম। তারপরে আবার স্টার্ট হয়ে গেল আমাদের সেই বেসুরা গান। পরান যাই চলিয়া রে, পরান যাই চলিয়া রে। তারপরে আমরা চলে আসলাম নিউ টাউনে। কি সুন্দর ফুল 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 দেখলে তো আমি লোভ সামলাতে পারি না। তো এই দেখো আমিও ফুল কিন্তু ছিঁড়ে নিয়েছি। প্রথমের দিকে আমি একটু ভয় পাচ্ছিলাম,
কে কী বলবে। তো যাই হোক, তারপরে একটা ফুল ছিঁড়ে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে 1 নম্বর গেট। তো এখানেই চলে আসলাম। আসলে কিপটাটা ভেতরে নিয়ে গেল না, মানে ওই যে ইকো পার্কের যেখানটায় আর কি সব কিছু আছে, তো সেখানে নিয়ে গেল না। তো এইখানটায় চলে আসলাম এই জায়গাটায় বসবো বলে। কি সুন্দর না জায়গাটা। এর আগে আমি একবার এসেছিলাম এই জায়গাটায়। ওই দেখো একটা টয় ট্রেন রয়েছে। তো এর আগে আমি একবার এসেছিলাম, তো এইটা নিয়ে সেকেন্ডবার। আর আমার কিন্তু নজর অন্যদিকে, ওই দেখো তাল আর ওই দেখো হচ্ছে খেজুর। তো এই যে চারিপাশটা দেখে বুঝতে পারছো কোথায় এসছি, এটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে। তো এসছি ইকো পার্কে ঘুরতে। আমাকে প্রথমে বলেছিল ইকো পার্কে আসছি ঘুরতে, বাট তারপরে এই সাইডে আমাকে নিয়ে চলে এসেছে। এই সাইডে নিয়ে চলে এসেছে। তো চলো, এই তো তারপরে কিছুক্ষণ বসলাম। আর অনেকক্ষণ বাড়ির থেকে খেয়ে বেরিয়েছিলাম সেই দুপুরবেলা, তো তার জন্য খিদে পেয়ে গেছিলো, ওর জন্য কিছু খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি কিছু রিলস ভিডিও বানালাম, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আমার কিন্তু ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে, তো আমি নেক্সটবার থেকে চেষ্টা করব যাতে যখন ভিডিওটা বানাচ্ছি তখন যতটা পারি ভয়েস দেওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমার খুব প্রবলেম হচ্ছে, আমি নিজে সেটা বুঝতে পারছি। তো এই দেখো, তারপরে চলে আসলাম 1 নম্বর এয়ারপোর্টে। তো এখান থেকে কিন্তু আমাদের বাড়ি 10 মিনিট লাগে, বেশি দূর না কিন্তু আমাদের বাড়ি। তো এই দেখো, তারপরে মাঝ রাস্তায় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ভিজবো না, তার কারণ হচ্ছে জ্বর আসবে। এখন বৃষ্টিতে ভেজাটা একদমই উচিত নয়। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম বাড়িতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও।